আমাকে জানতেই হবে সে কে। মা তো খুনি নয়, কেউ না কেউ তো দোষটা চাপিয়েছিল মায়ের উপর। আর আমি ভালো করে দেখেছি জেলার কাকা মায়ের ফাইলটা, ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে বাবা বিষক্রিয়ায় মারা গেছে। আমার মা তো খুন করেনি, তাহলে কেউ না কেউ তো বাবাকে বিষটা খাইয়েছিল। বলো সে কে? কে সে? অভ্র, এবার যা যা করতে হবে করে ফেলো। ওই প্রতিমা বিশ্বাসের ডেথ সার্টিফিকেট আমি নিজের চোখে দেখতে চাই, কোনো ভুল যেন না হয়। ওকে স্যার। মনে থাকে যেন। চলো। আমার খুব ভয় করছে জেলার কাকা। আমার মন বলছে মায়ের বিপদটা কাটবে না। মা ভালো হয়ে গেলেই ওই লোকগুলো আবার মাকে মারার চেষ্টা করবে। এসব তুই কি বলছিস? এসব তো এতদিন হয়নি। আর তাছাড়া জোনাকি সংশোধনাগারের ভেতরে এসে কেউ এরকম কাজ কি করে করতে পারে? কিভাবেই বা করবে? আমার মাকে মেরে ফেলবে ওরা। আমার মা কোথাও ভালো নেই, আমার মাকে মেরে ফেলবে ওরা। জোনাকির মাকে মারার চেষ্টা করা হচ্ছে? কোনো কনস্পিরেসি চলছে নাকি? কাজটা যেন ঠিক মতন হয়, আর কাজটা আজকেই হতে হবে। কত কয়েকদিন মুখ বন্ধ করলাম রঘু স্যারের আশীর্বাদে। চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কাজটা আজকে রাতেই হয়ে যাবে। কাজটা হয়ে গেলেই কিন্তু আমাকে খবর দেবে। অবশ্যই দিয়ে দেবে। মা কোথাও নিরাপদ নয় জেলার কাকা। সংশোধনাগার, হাসপাতাল, কোথাও নিরাপদ না। আমার খুব ভয় হচ্ছে জেলার কাকা। আমি কোথায় নিয়ে যাব মাকে, বলো তো? জোনাকির মায়ের কেসটা আমাকে দেখতে হবে, কিন্তু তার আগে যেভাবেই হোক ওনার বেলের ব্যবস্থাটা করতে হবে। জোনাকি যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে সংশোধনাগারের এই হসপিটালে ওনাকে রাখাটা একদম ঠিক হবে না। লাইফ রিস্ক আছে ওনার, বাইরের কোথাও সেফলি রাখতে হবে, কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আড়াল থেকে আমি এত বড় কাজটা করব কি করে? এত ভাবলে চলবে না, বেকার সময় নষ্ট হবে। লেটস গো, কালই একটা ব্যবস্থা করতে হবে।